আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেকটা মুসলমানকে মূলত মাঝে মধ্যে এই কলেমা মুখে উচ্চারণ করে এবং কলেমার মূল আবেদনগুলোকে অনুসরণ করে জীবন গঠন করা এবং পথ চলা উচিত। যদি মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হয়, দেখবেন শতকরা ৮০ জন মুসলমানই এই কলেমা সঠিকভাবে উচ্চারণ এবং সঠিক এর যে মূল আবেদন সেই আবেদন এবং এর সঠিক অর্থ জানে না। যে কারণে প্রত্যেকটা মুসলমানকে আসলে এই কলেমার সঠিক উচ্চারণ এবং এর অর্থ জানা এবং অনুধাবন করা উচিত আমি মনে করি। যাই হোক, কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আশহাদু, আমি আরও সাক্ষ্য দিছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষ্য দিছি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই ইলাহা শব্দের অর্থ সামগ্রিক পৃথিবীর মুসলমানেরা অধিকাংশই ইলাহা শব্দকে সঠিকভাবে মূল্যায়ন করে না। আবু জাহেল তার সামগ্রিক জীবনে এই ইলাহকে যেভাবে চিন্তা ফিকির করেছে, আমরা সেভাবে চিন্তা ফিকির করি না। যে কারণে আবু জাহেল কিন্তু এই কলেমার অনুসরণ করে নাই, এবং তার এই আবু জাহেলের গোষ্ঠী যারা, তারাও এই কলেমাকে গ্রহণ করে নাই। আবু জাহেল এই কলেমাকে চিন্তা ফিকির করতে এভাবে যে আল্লাহ ছাড়া আর কোনো আইন পণ্ডিতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য কেউ নাই। আমরা শুধুমাত্র মনে করি ইলাহ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য কেউ নাই, কিন্তু না, এই ইবাদতের ভিতরে সব কিছু ইনক্লুডেড আছে। আর শুধু ইবাদতই আল্লাহ মিন করে নাই। আল্লাহ বোঝাতে চেয়েছেন যে সৃষ্টিগুলোর মানুষ, আমি ছাড়া আর তোমাদের আর কোনো আইনদাতা নাই, রিজিকদাতা নাই, সহায়ক নাই, ইবাদতের যোগ্য কেউ নাই। এইগুলো সার্বিকভাবে ইলাহকে বুঝিয়েছেন। যে কারণে আবু জাহেল জীবনে এই কলেমা গ্রহণ করে নাই, কারণ আবু জাহেল জানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এই কথা যদি স্বীকার করা হয়, সাথে সাথে তার মস্তক ভেঙে যাবে, তার রাজত্ব ভেঙে যাবে, তার ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে, সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধান হচ্ছে সমাজে কোনো জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, কোনো প্রকার অনিয়ম থাকতে পারবে না। আর এই অনিয়ম, দুর্নীতি যদি না থাকে, তাহলে ক্ষমতার চেয়ারে বসে লাভ কি? শুধু মানুষকে সেবা দেওয়াই হচ্ছে মূলত এই ক্ষমতার চেয়ার। যে কারণে আবু জাহেল এই কলেমা গ্রহণ করে নাই। কিন্তু আমাদের এই সভ্য পৃথিবীর বর্তমান মানুষ এভাবে কলেমাকে মূল্যায়ন করে না। যে কারণেই এই ক্ষমতা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত জীবন পরিচ্ছন্ন এবং আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব সব কিছু মিলে যে কলেমা ইলাহা, এই ইলাহাকে গ্রহণ করে নাই। শুধুমাত্র দেশে পৃথিবীর অধিকাংশ মানুষ ইলাহা বলতে বুঝাতে চেয়েছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে সীমাবদ্ধ। যাই হোক, এই ইলাহার যে ব্যাপক
ইলাহার যে ব্যাপক পরিস্থিতি, ব্যাপক আলোচনা, এই আলোচনা আপনার আমার প্রত্যেকেরই দিমাগে থাকা উচিত। তাহলে পরিষ্কার অর্থে আমরা কলেমার স্বাদ, কলেমা গ্রহণ করতে এবং কলেমাকে অনুসরণ করতে পারবো। খোদা হাফেজ, ভালো থাকেন।